আর গতকাল দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে অবশ্যই রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে যেমন আলোচনা হয়, তারই পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে এই মিনিট কুড়ির বৈঠকে রাজ্যের ভোট পরবর্তী আইন শৃঙ্খলা নিয়েও আলোচনা হয়। একটু বিস্তারিত জানবো, সুস্মিতা আছে আমার সঙ্গে ফোনে। সুস্মিতা, দেখুন, আজকে ভোট পরবর্তী সময়ে একাধিক তৃণমূল নেতার বিপুল সম্পত্তি এবং দুর্নীতির পাহাড় প্রমাণ যে স্বরূপ, সেই স্বরূপ সামনে আসছে এবং সেইগুলি নিয়েই গতকালের বৈঠকে আলোচনা হয়েছে বলেই বিজেপির সূত্রে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের গতকাল দিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠক হয়। মিনিট 20 থেকে মিনিট 25 তারা বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন দুজন, এবং সেখানে অবশ্যই আগামী মন্ত্রিসভার ভার কোন দপ্তরের দায়িত্ব কার উপর পড়বে, অর্থাৎ মন্ত্রিসভার দায়িত্ব বন্টন, সে বিষয়ে যেমন আলোচনা হয়েছে, ঠিক তেমনই ভোট পরবর্তী সময়ে রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সেই সবটা নিয়ে আলোচনা হয়েছে। তার পাশাপাশি আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাজ্যে বিভিন্ন সময় যখনই তৃণমূল নেতা বা তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর, বিধায়করা গ্রেফতার হচ্ছেন, প্রাক্তন বিধায়করা গ্রেফতার হচ্ছেন, তখনই সাধারণ মানুষের জনরোষের সম্মুখীন হচ্ছেন তারা। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, যাতে কোনোভাবেই এ রাজ্যের সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী কেউ আইন নিজের হাতে তুলে না নেয়, আইনের মতো কাজ করবে, প্রশাসন আইন মেনে কাজ করবে, আর তাতে সহযোগিতা করতে হবে রাজ্যের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে। অর্থাৎ রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা এবং রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হয়েছে, ঠিক তেমনই আগামী মন্ত্রিসভার দায়িত্ব বন্টন, কার উপর কোন ভার পড়তে চলেছে, সে বিষয়েও গতকাল দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।